হ্যালো স্টুডেন্ট, আজ শুরু করব দশম শ্রেণীর 16 নম্বর অধ্যায় লম্ববৃত্তাকার শঙ্কু। কোষে দেখি 16 নম্বরে আমরা আগের ভিডিওতে 1 থেকে 8 নম্বর অবধি অঙ্ক করেছি। আজকে আমরা শুরু করব 9 নম্বর অঙ্ক। যারা আগের ভিডিও দেখোনি, আগের অঙ্কগুলো দেখোনি, তারা আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে। তাহলে 9 অঙ্কটা চলো শুরু করি। কি বলা আছে যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হবে, কত হিসাব করে লিখি। ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটারে কত টাকা খরচা হচ্ছে? 2 টাকা 80 পয়সা। হিসাবে কত খরচ পড়বে নির্ণয় করি। লোহার পাতের বের হিসাবের মধ্যে ধরতে হবে না। তাহলে দেখো, লোহার পাতের বয়াটি এরকম, যার পার্শ্বতল প্লাস হচ্ছে ভূমিতল দিয়ে তৈরি হবে এই বয়াটি। তাহলে এখানে যে বলা আছে প্রশ্নতে যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার পাতের বয়া তৈরি করতে 75.3/7 বর্গমিটার লোহা লেগেছে, তাহলে সেটাই হচ্ছে কি বয়ার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমি লিখব বয়ার সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত? 75.3/7 বর্গমিটার। তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 2πr/l+r। তাহলে πr/l+r সমান লেখা যায় 75.3/7। এর মান বসিয়ে দেবো। পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান কত আমরা জানি না। এল এর মান দেখো বলে দেওয়া আছে বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয়, মানে এইটা হচ্ছে 5 মিটার, তাহলে 5 মিটার যোগ হচ্ছে আর সমান হচ্ছে 75.3/7, বা এটা গুণ করো, 75কে 7 দিয়ে গুণ করো, তার সঙ্গে 3 যোগ, তাহলে কত হবে? এটা 22/7 গুণ আর ইন্টু 5+r সমান 75কে 7 দিয়ে গুণ করলে হবে 525, আর তার সঙ্গে 3 যোগ করলে হবে 528/7। এই 7 7 7 কেটে গেল। এবার এই 528কে 22 দিয়ে কাটাকাটি হবে, তাহলে হবে কত? এটা হবে 24। তাহলে আমরা কি পেলাম? এখানে কি থাকলো? আর ইন্টু 5+r সমান 24। তাহলে এবার গুণ করব, 5r যোগ হচ্ছে r², আর এটা এদিকে নিয়ে এলে হবে -24 সমান 0, বা সাজিয়ে লিখলে হবে r² + 5r -24 সমান 0। এর উৎপাদকে বিশ্লেষণ করলে হবে r² + 8r -3r -24 সমান হবে 0, বা আর যদি কমন নিই তাহলে হবে এটা হবে r + 8 -3 × r + 8 সমান হচ্ছে 0, বা r + 8 × r -3 সমান হচ্ছে 0। তাহলে আমি এখানে r সমান একটা পাবো কত? -8, আর একটা পাবো r সমান হবে 3। তাহলে আমি সবসময় ধনাত্মকটা নেব। তাহলে r সমান কত এলো? r সমান এলো 3। তার মানে বয়াটির ব্যাসার্ধ r সমান হলো 8 মিটার। এবার বয়াটির উচ্চতা কত হবে?
এবার বয়াটির উচ্চতা, আমরা উচ্চতা সমান কি জানি? উচ্চতা এইচ সমান জানি বর্গমূল এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এল স্কোয়ার সমান হচ্ছে তির্যক উচ্চতা, তার মানে তির্যক উচ্চতা বলে দেওয়া আছে 5, 5-এর স্কোয়ার মাইনাস এটা আমি পেলাম, সরি এটা হবে 3, এটা আর সমান 3 মিটার। তাহলে এটা 3-এর স্কোয়ার, তাহলে হবে 25 মাইনাস 9, তাহলে হবে এটা 16। তাহলে শুধু এইচ সমান হবে কত? এর বর্গমূল করলে হবে 4। তাহলে উচ্চতা আমার বেরোলো কত? 4 মিটার। তাহলে উচ্চতা পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম, আর তির্যক উচ্চতা পেয়ে গেছি। এবার বলেছে বয়াটিতে কত বায়ু আছে হিসাব করে দেখি। এবার বয়াটিতে কত বায়ু আছে, তাহলে কত বায়ু আছে তার মানে বয়াটিতে আমাকে কি বের করতে হবে? বয়াটির আয়তন বের করতে হবে। তাহলে বয়াটির আয়তন বের করতে হবে সমান কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার। এবার মান বসিয়ে দেবো এখানে, 1/3 গুণ পাই মানে 22/7 গুণ আর এর স্কোয়ার মানে হচ্ছে 3-এর স্কোয়ার গুণ এইচ সমান আমরা পেলাম 4। তাহলে উপরে কত এলো? 22 গুণ 3 গুণ 3 গুণ 4 বাই 3 গুণ 7, একটা 3 কেটে গেল। তাহলে উপরে আসবে 22 গুণ 3 গুণ 4। তাহলে এটা গুণ করলে কত হবে? 3/22 66। 66কে তুমি 4 দিয়ে গুণ করলে হবে 264/7। তাহলে একে 7 দিয়ে তুমি যদি ভাগ করে দাও তাহলে হবে 37.5/7 ঘন মিটার। 37.5/7 ঘন মিটার। এবার প্রশ্ন করেছে, তাহলে এখানে লিখেছি যে বয়াটির আয়তন, তার মানেই আমি এখানে বলতে পারি অতএব বয়াটিতে 37.5/7 ঘন মিটার বায়ু আছে। এবার প্রশ্ন করেছে যে বয়াটিতে চারপাশ রং করতে কত খরচ পড়েছে? প্রতি বর্গ মিটারে 2 টাকা 80 পয়সা। তাহলে লিখব প্রতি বর্গ মিটারে খরচ হয় প্রতি বর্গ মিটারে রং করতে খরচ হয় সমান কত? 2 টাকা 80, 2.80 এত টাকা। তাহলে টোটাল সমগ্র তলের ক্ষেত্রফল কত? 75.3/7 বা এটা লেখা যায় 528/7 বর্গমিটারে রং করতে খরচ হয় সমান 2.80 গুণ 528/7। তাহলে এটা যদি তুমি দশমিক উঠে দাও তাহলে 100 দিয়ে ভাগ, 0 কেটে যাবে, তাহলে এলো 28 গুণ 528/7×10=70। এটাকে দিয়ে গুণ করে ভাগ করলে পাবে 211.20 টাকা। তাহলে চারিপাশ রং করতে খরচ হবে 211 টাকা 20 পয়সা। চলো পরের অঙ্কটা দেখি। 10 নম্বর অঙ্কটা কি বলেছে? 10 নম্বর অঙ্কটা বলেছে যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গ মিটার জায়গা লাগে এবং 20 ঘন মিটার বাতাসের প্রয়োজন।
ঠিক ওই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। তাহলে কি কি দেওয়া আছে? প্রত্যেক লোকের জন্য ভূমিতে কত জায়গা নিচ্ছে? 4 বর্গমিটার জায়গা নিচ্ছে, আর প্রতি 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয় প্রত্যেক লোকের জন্য। চলো অঙ্কটা করি। দেখো, তাঁবুতে 11 জন লোকের জন্য, প্রত্যেক লোকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগছে, তাহলে 11 জন মোট আছে, তাহলে 11 জনের জন্য কত? 44 বর্গমিটার জায়গা লাগবে। অর্থাৎ ভূমিতলের ক্ষেত্রফলটা যেখানে ঘুমাচ্ছে থাকবে, অর্থাৎ সেখানটাতে কত ক্ষেত্রফলটা কত? 44 বর্গ মিটার। এবার বলে দেওয়া আছে যে 20 ঘন মিটার বাতাসের প্রয়োজন হয়। অর্থাৎ ভূমিতলের ক্ষেত্রফলটা যদি এটা হয়, তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে পাই আর স্কোয়ার হচ্ছে ভূমির ক্ষেত্রফল, সমান এটা লিখতে পারি 44। তাহলে 22/7 গুণ আর স্কোয়ার সমান হচ্ছে 44। অর্থাৎ আর স্কোয়ার সমান কত হবে? এটা কাটাকাটি করলে এটা হবে 22 2 × 44, তাহলে এটা গুণ হয়ে যাবে 2 × 7 সমান হবে 14। তাহলে আর স্কোয়ার সমান হলো কত? 14 মিটার। অতএব তাঁবুর আয়তন তাঁবুর মোট আয়তন প্রত্যেকের জন্য কত লাগছে? 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হচ্ছে। তাহলে 20 গুণ 11 ঘন মিটার, তাহলে এটাই হচ্ছে মোট আয়তন। এক একজনের জন্য 20 ঘনমিটার বায়ু লাগতো, তাহলে 11 জনের জন্য যেটা লাগবে কত? 11 × 22 সমান 220 ঘনমিটার। তাহলে এই ঘনমিটার সমান আমি, তাহলে তাঁবুর আয়তন কত? শর্তানুসারে আমি লিখতে পারি, আবার শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান লিখতে পারা যায় 220। এখানে মান বসাবো, 1/3 গুণ 22/7 গুণ আর স্কোয়ার সমান কত পেয়েছি? 14 গুণ এইচ সমান কত? 220। দেখো এখানে 7 2 × 14, আর এটা হবে কাটাকাটি করলে হবে 10, আবার 2 দিয়ে কাটলে এটা হবে 5। তাহলে শুধু এইচ সমান কত পেলাম? এখানে 3 আছে নিচে, আর উপরে এখানে 5, তাহলে 5 গুণ 3 সমান হচ্ছে 15 মিটার। কত পেলাম আমরা উচ্চতা? তাহলে তাঁবুর উচ্চতা এইচ সমান পেলাম 15 মিটার। তাঁবুর উচ্চতা নির্ণয় করতে বলেছিল, তাহলে তাঁবুর উচ্চতা আমরা পেলাম কত? 15 মিটার। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটাতে বলেছে যে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকে ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মোড়তে প্রতি বর্গ সেমিতে 10 পয়সা হিসাবে মোট এত টাকা 57 টাকা 75 পয়সা খরচ পড়েছে। টোপরের উচ্চতা এবং তীর্যক উচ্চতা নির্ণয় করি। তাহলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 21, তাহলে ব্যাসার্ধ কত হবে? 21/2। চলো অঙ্কটা করি, 11 অঙ্ক। তাহলে দেখো এখানে যে প্রতি বর্গ সেমিতে 10 পয়সা টাকা হিসাবে মোট কত টাকা খরচা পড়ছে? 57। তাহলে এই মোট টাকাকে যদি আমি প্রতি বর্গ মিটার যে খরচটা হচ্ছে সেটা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে হয়ে যাবে আমার কি? টোপরের পরিমাণ। তাহলে আমি লিখবো এখানে টোপরের পরিমাণ মানে কতটা ক্ষেত্রফলের,
তাহলে এটা হবে 57.75/10, এটা বর্গ সেমি। সমান হবে 577.5 বর্গ সেমি। তাহলে এটাই কি টোপরের নিচেটা তো আর খোলা থাকে না, নিচেটা তো আর মরতে হয় না। তাহলে আমার একটা যদি টোপর যদি এরকম হয়, তাহলে এটা টোপরের পরিমাণ মানে পার্শ্বতলের ক্ষেত্রফল। অর্থাৎ আমি লিখবো এখানে, অর্থাৎ টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল সমানই লেখা যায় এই ক্ষেত্রফলটা 577.5, বা মান বসিয়ে দাও 22/7 গুণ আরটা কত হবে, আরটা হচ্ছে এখানে ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 21, তাহলে 21 আর ব্যাসার্ধ হলে কত হবে 21/2 গুণ এল সমান হবে 577.5। কাটাকাটি করো 3 7 21 আর এটা হবে 11 2 22, বা এটা তাহলে গুণ হবে কত হবে 3 11 33 এল সমান হবে 577.5, অর্থাৎ শুধু এল হবে 577.5 বাই 577.5/33। তাহলে আমার টোপরটির তির্যক উচ্চতা এখান থেকে বেরিয়ে যাবে, কত আসবে 577.5 কে 33 দিয়ে ভাগ করলে আসবে 17.5। তাহলে অতএব আমি লিখব টোপরটির তির্যক উচ্চতা এল সমান 17.5 সেমি। এবার টোপরটির উচ্চতা কত, তাহলে টোপরটির তির্যক উচ্চতা এল পেয়েছি, ব্যাসার্ধ পেয়েছি, ব্যাসার্ধ আর সমান পেয়েছি 21/2 সমান হচ্ছে 10.5 সেমি। তাহলে আমরা জানি উচ্চতা সমান, উচ্চতা এইচ সমান বর্গমূল এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান বর্গমূল এল স্কোয়ার সমান হবে 17.5, এর বর্গ বিয়োগ হচ্ছে 10.5 বর্গ। তাহলে 17.5 বর্গ কত হবে, 306.25 বিয়োগ 10.5 বর্গ কত হবে 110.25। তাহলে এটা বিয়োগ করলে আসবে 196, তাহলে এটা হবে কত 14, 196 এর বর্গমূল 14। তাহলে লিখবো আমি অতএব টোপরটির উচ্চতা এইচ সমান হবে 14 সেমি। এবার আসবো পরের অঙ্কটা, অর্থাৎ 12 নম্বর অঙ্কটায়। গ্রামের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমি ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করে দেখি। তাহলে এখানে কি কি দেওয়া আছে, ভূমি ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 9 মিটার আর উচ্চতা দেওয়া আছে 10 মিটার। তাহলে যেটা যেটা দেওয়া আছে সেটা আমি এখানে উল্লেখ করব।
কি দেওয়া আছে? ভূমি ব্যাসের দৈর্ঘ্য, ভূমি ব্যাসের দৈর্ঘ্য সমান দেওয়া আছে 9 সেমি। অতএব ব্যাসার্ধ আর সমান 9/2 সেমি। আর দেওয়া আছে উচ্চতা, উচ্চতা দেওয়া আছে এইচ সমান দেওয়া আছে 3.5 মিটার, সরি এটা দিয়েছে মিটারে, এটাও মিটারে। তাহলে মোট আয়তন কত হবে? গমের মোট আয়তন, কারণ একটা গমের স্তূপকে যদি আমি ঢাকি, আমি এরকম ভাবে একটা গমের স্তূপ আছে, সেই গমের স্তূপটাকে আমি যদি ঢাকি তাহলে উপরে আমাকে প্লাস্টিক লাগবে, নিচেটা তার প্লাস্টিক লাগবে না। তাহলে উপরের পার্শ্বতলের ক্ষেত্রফলটাই আমার দেখতে হবে। তাহলে আমি এখানে লিখব আচ্ছা পার্শ্বতল এখানে যদি না করি, তাহলে এখানে দেখো এখানে বলেছে আয়তন নির্ণয় করতে। আয়তন যদি নির্ণয় করি তাহলে কি করতে হবে? তাহলে এখানে লিখবো যে গমের আয়তন সমান কত? 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে শর্তানুসারে না, এখানে মান বসিয়ে দেবো 1/3 গুণ 22/7 গুণ আর স্কয়ার সমান হচ্ছে কত? 9/2 এর স্কয়ার। আর এইচ আমরা 3.52 বলে দেওয়া আছে। তাহলে 1/3 গুণ 22/7 গুণ 9/2 গুণ 9/2 গুণ 3.5, মানে দশমিক যদি উঠিয়ে দিই 10 দিয়ে ভাগ করে দিলাম। এবার এখানে কাটাকাটি করো, 5 7 35, এখানে 5 2 10, এটা কাটাকাটি করলে হবে 11 2 22, এটা হবে 3 3 9। তাহলে পেলাম কত? 11 গুণ 3 গুণ 9/4। তাহলে 3 11 33, 3 11 33, 33 কে 9 দিয়ে গুণ করলে হবে 297/4। তা 297/4 4 দিয়ে ভাগ করলে কত হবে? সমান হবে 74.18 ঘন মিটার। এবার বলছে গমের আয়তন নির্ণয় করলাম। এবার গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গ মিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে? যেটা একটু আগেই বলছিলাম যে প্লাস্টিকের চাদর যদি মরতে হয় তাহলে আমাকে পার্শ্বতলের ক্ষেত্রফল আমাকে বের করলেই হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগবে? আমাকে এল লাগবে। তাহলে এলটাকে বের করতে হবে আমাকে। তাহলে আমরা জানি কি উচ্চতা সমান √r হচ্ছে এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। তাহলে উচ্চতা আমরা কত পেয়েছি? 3.5 বলে দেওয়া আছে। এল এর স্কয়ার সমান হচ্ছে আমরা জানি না, আর আর সমান আমরা পেয়েছি 9/2, বা 3.5 এর স্কয়ার করে দিলাম সমান এটাকে লেখা যায় এল স্কয়ার মাইনাস 9/2 এর স্কয়ার, বা শুধু এল স্কয়ার সমান কি হবে? 3.5 এর স্কয়ার বিয়োগ 9 বিয়োগ যোগ হয়ে যাবে 9/2 এর স্কয়ার। তাহলে 3.5 কে 3.5 দিয়ে গুণ করলে হবে 12.525 যোগ 9 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 9 কে 2 দিয়ে ভাগ করলে হবে 4.5। এই 4.5 এর স্কয়ার করে দিলাম। 4.5 এর স্কয়ার মানে কি? 4.5 গুণ 4.5, তাহলে 12.25, আর এটার বর্গ করলে হবে 20.25। তাহলে টোটাল কত হয়ে যাবে? 12.25 যদি যোগ করে দিই তাহলে হবে 32.5। অতএব এল সমান কত হবে? তাহলে
তাহলে শুধু এল হবে, এর বর্গমূল করলে 5.7 মিটার প্রায়, এটাকে প্রায় বলা যায় কারণ পুরোপুরি বর্গমূল হচ্ছে না সেই জন্য। এবার বলেছি যে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে, তাহলে আমি লিখবো অতএব প্লাস্টিকের প্রয়োজন হবে সমান কত, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গমিটার। তাহলে মান বসিয়ে দেবো 22/7 গুণ আর সমান আমরা পেয়েছি 9/2 গুণ এল আমরা পেলাম কত 5.7। এটা কাটাকাটি করলে হবে 11, তাহলে পেলাম 11 গুণ 9 গুণ 5.7 বাই পেলাম 7। এটাকে দিয়ে ভাগ করলে হবে 80.50 বর্গ মিটার। তাহলে প্লাস্টিকের প্রয়োজন হচ্ছে কত 80.54 বর্গ মিটার। আজকে আমরা এই কোষে দেখি 16, 9, 10, 11, 12 এই অঙ্কগুলো করলাম। যদি বুঝতে সুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে। আজকের এই ভিডিওর মাধ্যমে এই যে দশম শ্রেণীর 16 নম্বর অধ্যায় লম্ববৃত্তাকার শঙ্কু এই চ্যাপ্টারটা শেষ করলাম। আজকে এখানেই, পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো অধ্যায়ে। ধন্যবাদ।